Hi students, welcome back to English Learning with Joy. আজকের ক্লাসে আমরা ক্লাস 11 এর নতুন যে সিলেবাসটি যেটা নাকি মধ্যশিক্ষা পর্ষদ থেকে যেটা কিছুদিন আগে যেটা পাবলিশ করা হয়েছে সেই সিলেবাসটিকে আমরা ভালো করে আমরা বোঝার চেষ্টা করব। দেখো প্রথমে আমরা কোর্স স্ট্রাকচার, এই যে ক্লাস 11 এর যে কোর্স স্ট্রাকচার যেটা আছে সেটাকে আমরা একটু ভালো করে বুঝবো। দেখো এখানে সেমিস্টার 1, সেমিস্টার 2 এবং প্রজেক্ট এই তিনটি পার্টে এটা বিভক্ত করা আছে। সেমিস্টার 1-এ দেখো দেওয়া আছে 40 মার্কস, মানে সেমিস্টার 1 প্রথম 6 মাস তোমাদেরকে যেটা পড়তে হবে সেটার মধ্যে 40 মার্কস আছে। সেখানে দেখো ওরা এখানে 5টা ইউনিট আছে, ইউনিট 1, 2, 3, 4 অ্যান্ড 5 তোমরা দেখতে পাচ্ছ। সেখানে দেখো ইউনিট 1-এ দেওয়া আছে প্রথমে প্রোজ পোর্শন, মানে প্রোজের সেকশনটা এখানে দেওয়া আছে, এখানে 10 মার্কস এখানে দেওয়া আছে। ইউনিট নাম্বার 2-তে দেখা দেওয়া আছে ভার্স, মানে পোয়েমের সেকশন, এখানেও 10 মার্কস ধরছে বা এখানেও 10 নাম্বারের এখানে আমাদের কোশ্চেন অ্যান্সার লিখতে হবে। এরপর নাম্বার 3-তে দেখো দেওয়া আছে র্যাপিড রিডার সেকশন, ঠিক আছে। নাম্বার 4-এ দেখো দেওয়া আছে টেক্সচুয়াল গ্রামার, মানে যে গ্রামারগুলো তোমাদের এবার আসবে সেগুলো টেক্সটের থেকে সেগুলো আসবে, মানে টেক্সচুয়াল গ্রামারগুলো সেগুলো থাকবে। এখানে দেখো দেওয়া আছে 5 মার্কস, মানে 5 মার্কসের এখানে টেক্সচুয়াল গ্রামার থাকবে। এইবার তোমাদের দেখো যেটা নতুন এখানে ইনক্লুড করা হয়েছে সেটা হলো ইউনিট 5-এ রিডিং কম্প্রিহেনশন, ঠিক আছে। রিডিং কম্প্রিহেনশনের থেকে কিন্তু এখানে নাম্বার 5 মার্কসের সেটা কোশ্চেন অ্যান্সার সেখানে করতে হবে। তাহলে দেখো 10 + 10 + 10 + 5 + 5 এই 40 মার্কসে তোমাদের সেমিস্টার 1-এ মানে প্রথম 6 মান্থে ক্লাস 11-এ তোমাদেরকে এটা পড়তে হবে। এইবার দেখো সেমিস্টার 2-তে এখানেও কিন্তু 40 মার্কস আছে, মানে পরের যে 6 মাস আমরা যেটা পড়বো সেইখানে আমরা 40 মার্কসের মধ্যে কী কী আছে আমরা পরপর করে এবার দেখে নেব। দেখো এখানেও কিন্তু ইউনিট 5টা এখানে ইউনিট আছে, ইউনিট 1, 2, 3, 4 অ্যান্ড 5। এই 5টা ইউনিটের মধ্যে নাম্বার 1-এ দেখো আছে প্রোজ সেকশন এবং এখানে আছে 10 মার্কস। নাম্বার 2-তে আছে ভার্স বা পোয়েমের সেকশন, এখানে আছে 10 মার্কস। নাম্বার 3-তে আছে র্যাপিড রিডার সেকশন, এখানে আছে 5 মার্কস। তারপরে দেখো দেওয়া আছে নন টেক্সচুয়াল গ্রামার। হ্যাঁ, তোমরা এটা ভালো করে ফলো করো। তোমাদের সেমিস্টার 1-এ যেটা ছিল টেক্সচুয়াল গ্রামার, এখানে কিন্তু তোমাদের টেক্সটের থেকে বাইরে গিয়ে তোমরা গ্রামারগুলো আসবে, মানে গ্রামারের নিয়মগুলো একই থাকবে, জাস্ট সেমিস্টার 1-এ যেটা টেক্সটের থেকে যেটা আসতো এবার সেখানে সেমিস্টার 2-তে গিয়ে সেটা নন টেক্সচুয়াল গ্রামার সেটা আসবে, ঠিক আছে। এখানে আছে 5 মার্কস। এবার ইউনিট 5-এ দেখো দেওয়া আছে রাইটিং পোর্শনের মধ্যে আছে 10 মার্কস। এই 40 মার্কস আছে আমাদের সেমিস্টার 2-তে, ঠিক আছে। এবার আছে তারপরে দেখো প্রজেক্ট 20 মার্কসের সেখানে প্রজেক্ট আছে। সেখানে দেখো অ্যাক্টিভিটি প্রজেক্ট দেওয়া আছে, দেখো লেখাই আছে অ্যাসেসমেন্ট অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, ALS এটা প্রজেক্ট। এখানে দেখো লিসেনিংয়ের উপরে আছে 5 মার্কস আর স্পিকিংয়ের উপরে আছে 5 মার্কস, টোটাল এখানে কিন্তু 10 মার্কস। এরপরে দেখো আছে প্রজেক্ট ওয়ার্কের জন্য আছে দেখো 10 মার্কস। তাহলে উপরে অ্যাসেসমেন্ট অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং এর জন্য আছে 10 মার্কস আর নিচে প্রজেক্ট তার জন্য 10 মার্কস। তাহলে পুরোপুরি যে প্রজেক্টের যে মার্কস সেটা হলো 20। ক্লাস 11-এর সেমিস্টার 1-এ যে থিওরি পোর্শন আছে যেখানে 80 মার্কস আছে, ঠিক আছে। তাহলে ইউনিট 1 যেটা প্রোজ সেকশন যেটা আছে সেখানে দেখো 1 নম্বর যে প্রোজ যেটা নাকি আছে, নাম্বার 1 যে প্রোজটি আছে সেটা হলো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে রিটেন বাই আর.কে. নারায়ণের লেখা। এটা খুব সুন্দর একটি গল্প, তোমাদের পড়লে খুবই ভালো লাগবে। দেখো এই আর.কে. নারায়ণের এই গল্পটি এর জন্য আছে 4 মার্কস। নাম্বার 2-তে দেখো দেওয়া আছে দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতার দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এখান থেকে সিস্টার নিবেদিতার এটা মেন গ্রন্থ। এখান থেকে যেটা আমাদের এখানে পাঠ্য যে লেখাটা আমাদের পড়তে হবে সেটা হলো দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ, ঠিক আছে। এখানেও কিন্তু 3 মার্কস এখানে আছে। তারপরে দেখো নাম্বার 3-তে দেখো দেওয়া আছে সিস্টার নিবেদিতার ওই একই গ্রন্থ থেকে নেওয়া আরেকটি গল্প অমরনাথ, ঠিক আছে। দেখো এটা দেওয়া আছে অমরনাথ ফ্রম দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা। এই প্রোজ সেকশনে আমাদের 3টি টপিক নিয়ে আমাদের পড়তে হবে। ইউনিট 2-তে দেখো ভার্স বা পোয়েমের সেকশন, এখানেও দেখো 3টি পোয়েম আছে। নাম্বার 1-এ দেখো দেওয়া আছে কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। এটা ক্লাস 11 আগেও ছিল। এখানে 4 মার্কস এখানে আছে।
নতুন যে দুটো পোয়েম এখানে ইনক্লুড করা হয়েছে সেটা দেখো নাম্বার 2তে দেখো দেওয়া আছে দ্য বেঙ্গল সেলার্স, সরোজিনী নাইডুর লেখা খুব সুন্দর একটি কবিতা বেঙ্গল সেলার্স। এখানে দেখো দেওয়া আছে 3 মার্কস, মানে 3 মার্কসের এখানে কোশ্চেন অ্যান্সার এখানে থাকবে। নাম্বার 3তে দেখো দেওয়া আছে দ্য সেকেন্ড কামিং, ডব্লিউ বি ইয়েটসের লেখা, ঠিক আছে, ডব্লিউ বি ইয়েটসের এটা খুব সুন্দর একটি কবিতা। তাহলে ইউনিট 2তে ভার্ড সেকশনে আমরা 3টি কবিতা আমরা পড়ব। এইবার ইউনিট 3 মানে র্যাপিড রিডার সেকশনের মধ্যে 3টি নাটক আমাদের পড়তে হবে বা 3টি ড্রামা পড়তে হবে, তিনটেই কিন্তু শেক্সপিয়ারের লেখা। দেখো নাম্বার 1-এ দেখো দেওয়া আছে ম্যাকবেথ, নাম্বার 2তে দেখো দেওয়া আছে ওথেলো, এবং নাম্বার 3তে দেখো দেওয়া আছে অ্যাজ ইউ লাইক ইট। ঠিক আছে, আগে 5টা নাটক ছিল, সেখান থেকে এখানে এবার 3টি নাটক তোমাদের এখানে দেওয়া হয়েছে। প্রথম যে ম্যাকবেথ সেখান থেকে দেওয়া হবে 4 মার্কসের কোশ্চেন থাকবে। তারপরে যে নাম্বার 2 ওথেলো সেখান থেকে 3 মার্কসের কোশ্চেন থাকবে, এবং নাম্বার 3তে অ্যাজ ইউ লাইক ইট এখান থেকে 3 মার্কসের কোশ্চেন থাকবে। ঠিক আছে, এটা চলে গেল র্যাপিড রিডার সেকশন। এরপরে দেখো আছে ইউনিট 4 মানে টেক্সচুয়াল গ্রামার। ঠিক আছে, টেক্সচুয়াল গ্রামারের মধ্যে দেখো দেওয়াই আছে কি কি থাকবে টেক্সচুয়াল গ্রামারের মধ্যে। টেক্সচুয়াল গ্রামার ফ্রম ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2। ঠিক আছে, ইউনিট 1 মানে প্রোজ সেকশন, এবার ইউনিট 2 ভার্ব সেকশন। এই দুটোর থেকে আমাদের কি কি থাকবে দেখো, টেন্স, ভয়েস, ইনডাইরেক্ট স্পিচ, ফ্রেজাল ভার্বস। হ্যাঁ, এই ফ্রেজাল ভার্ব এটা কিন্তু ক্লাস 11 আগে কিন্তু ছিল না, এটা কিন্তু নতুন ইনক্লুড করা হয়েছে। তোমরা ভালো করে পড়বে, আশা করি তোমরা ক্লাস 10 পর্যন্ত ফ্রেজাল ভার্ব খুব ভালো করেই পড়েছো, সেখান থেকে থাকবে। তারপরে দেখো দেওয়া আছে প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জেরান্ড অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। মোটামুটি গ্রামারের সবগুলো পার্টকে এখানে কিন্তু ধরে রাখা হয়েছে, এখান থেকে কিন্তু টেক্সচুয়াল গ্রামারের এখান থেকে কিন্তু আসবে। এটা কত মার্কসে থাকবে? 5 মার্কসের দেখো দেওয়া আছে। এইবার ইউনিট 5 এর মধ্যে আছে কিন্তু কম্প্রিহেনশন, মানে এখানে আনসিন প্যাসেজ দেওয়া থাকবে। ঠিক আছে, রিডিং কম্প্রিহেনশন, আনসিন প্যাসেজ দেওয়া থাকবে, এইখান থেকে থাকবে হলো 5 মার্কস। তাহলে এটা চলে গেল ক্লাস 11-এর সেমিস্টার 1-এ গিয়ে। ঠিক আছে, এইবার আমরা ক্লাস 11-এর সেমিস্টার 2-তে আমরা চলে যাব। এখানে প্রথমে ইউনিট 1 হলো প্রোজ সেকশন বা স্টোরি সেকশন, যেখানে আমাদের 4টা স্টোরি পড়তে হবে। দেখো নাম্বারিংয়ের ব্যাপারটা আমি পরে আসছি, একসাথে করে আমি বললে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথম যে স্টোরিটা আমাদের পড়তে হবে সেমিস্টার 2-তে সেটা হলো দ্য গার্ডেন পার্টি, ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা গার্ডেন পার্টি। নেক্সট যে স্টোরিটি আমাদের পড়তে হবে, যেটা তোমাদের ক্লাস 11 আগেও ছিল, সেটা হলো আলিয়াস জিমি ভ্যালেন্টাইন, ও হেনরি লেখা জিমি ভ্যালেন্টাইন। খুব সুন্দর একটি গল্প, আমরা আগেও পড়েছি, এখনও পড়তে হবে আমাদের। নাম্বার 3-তে যে স্টোরিটি আছে সেটা হলো অফ স্টাডিজ, ফ্রান্সিস বেকনের লেখা অফ স্টাডিজ। এটা অনার্সে ছিল, সেটা এখানে এবার দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর নাম্বার 4-এ দেখো দেওয়া আছে নোবেল লেকচার রিটেন বাই মাদার টেরেসার লেখা নোবেল লেকচার। এটা আমাদের প্রিভিয়াস ইয়ারে 11-এও আমাদের ছিল। সুতরাং এই 4টা যে আমাদের প্রোজ আছে, দ্য গার্ডেন পার্টি, আলিয়াস জিমি ভ্যালেন্টাইন, অফ স্টাডিজ এবং নোবেল লেকচার, এই 4টা স্টোরির থেকে আমাদের দেখো দেওয়া আছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স 2 মার্কস, মানে 2 মার্কস করে একটা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আমাদের লিখতে হবে। কত লিখতে হবে নিচে দেওয়া আছে দেখো 2টো, তাহলে 2 × 2 মানে 4 মার্কস এখানে হয়ে গেল। তারপরে দেখো ডান দিকে দেওয়া আছে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন্স 6 মার্কস। কটা লিখতে হবে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন 6 মার্কসে? কটা লিখতে হবে? একটা, নাম্বার 1। তাহলে এখানে 2 × 2 মানে 4 প্লাস 6, তাহলে টোটাল মার্কস দেখো দেওয়া আছে 10। মানে এই যে 4টা যে প্রোজ আছে, সেই 4টা প্রোজের থেকে আমাদের এই সব কোশ্চেনগুলো আমাদের অ্যাটেম্প করতে হবে। দেখো নিচে দেওয়া আছে এনি 2 আউট অফ 4 কোশ্চেন্স অফ 2 মার্কস, মানে এই 4টা প্রোজের থেকে 4টা কোশ্চেন দেওয়া থাকবে, সেখান থেকে যে কোনো 2টো লিখতে হবে। ঠিক আছে, একটা কোশ্চেন 2 নম্বর করে, তাহলে 2 × 2 তাহলে 4 মার্কস, অ্যান্ড টোটাল মার্কস 2 × 2 4 মার্কস, যেটা আমি বলে দিলাম। পরে দেখো দেওয়া আছে অ্যান্ড 1 আউট অফ 3 কোশ্চেন্স অফ 6 মার্কস, এবং 6 নম্বরের 3টা কোশ্চেন দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের একটা অ্যাটেম্প করতে হবে, তাহলে টোটাল মার্কস 6। ওকে, এবার আমরা চলে যাব ইউনিট 2-তে ভার্স সেকশন বা পোয়েমের সেকশন। এখানে দেখো 2টো পোয়েম আমাদের পড়তে হবে। নাম্বারিংয়ের ব্যাপারটা আমি পড়ে যাচ্ছি। ফার্স্ট যে পোয়েমটা আমাদের পড়তে হবে ওটা হলো মাই লাস্ট ডাচেস, রবার্ট ব্রাউনিংয়ের লেখা মাই লাস্ট ডাচেস।
এবং নেক্সট যে পোয়েমটা পড়তে হবে সেটা হলো অ্যান্ড স্টিল আই রাইজ। এটা কার লেখা? মায়া অ্যাঙ্গেলিও এর লেখা পরের পোয়েমটি। তাহলে এই দুটো পোয়েমের থেকে দেখো দেওয়া আছে এখানে নাম্বারিংটা দেখো। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স 2 মার্কস, মানে 2 মার্কস করে কোশ্চেন লিখতে হবে। কটা? নিচে দেখা দেওয়া আছে দুটো, মানে 2 × 2 4 মার্কস। এবং একইভাবে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন্স 6 মার্কস, নিচে দেওয়া আছে কটা লিখতে হবে? তাহলে একটা। তাহলে 2 × 2 4 প্লাস 6 10, টোটাল মার্কস 10। এখানে ব্যাপারটা একই আছে, নিচে দেখো একই জিনিস দেওয়া আছে। এনি 2 out of 4 কোশ্চেন্স অফ 2 মার্কস অ্যান্ড টোটাল মার্কস 2 × 2 4 মার্কস, মানে 2 নম্বর করে দুটো কোশ্চেন লিখতে হবে, টোটাল 4 মার্কস। অ্যান্ড 1 out of 2 কোশ্চেন্স অফ 6 মার্কস, এইখানে কিন্তু দুটো কোশ্চেন দেওয়া থাকবে এবং সেখান থেকে একটা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে যার মার্কস হলো 6। তাহলে উপরে 4 নিচে 6, তাহলে ভার্স সেকশনে আমাদের এখানেও কিন্তু টোটাল মার্কস 10। ওকে, ইউনিট 3তে দেখো দেওয়া আছে কি দেওয়া আছে? ইউনিট 3তে দেখো র্যাপিড রিডার সেকশনের মধ্যে আমাদের কি দেওয়া আছে? এখানে 3টি আমাদের নাটক আমাদের পড়তে হবে। দেখো একই রাইটারের লেখা 3টি নাটক আমাদের পড়তে হবে। ফার্স্ট যে ড্রামাটি আমাদের দেওয়া হচ্ছে সেটা হলো দ্য ঘোস্ট ব্রাহ্মণ, ঠিক আছে, ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল অফ লাল বিহারী দে। এই যে দেখো লাল বিহারী দের যে ফোক টেলস অফ বেঙ্গল আছে সেখান থেকে দ্য ঘোস্ট ব্রাহ্মণ এটা ফার্স্ট যে ড্রামাটি দেওয়া আছে। সেকেন্ড ড্রামাটি দেওয়া আছে ওই একই রাইটারের লেখা, একই গ্রন্থ থেকেই নেওয়া হয়েছে, এই ঘোস্টলি ওয়াইফ, একইভাবে দেওয়া আছে। 3 নম্বর নাটকটি সেটি হলো দ্য ম্যান হু উইশড টু বি পারফেক্ট, এটাও দেখো একইভাবে দেওয়া আছে, ফ্রম ফোক টেলস অফ বেঙ্গল বাই লাল বিহারী দে। তাই লাল বিহারী দের লেখা ফোক টেলস অফ বেঙ্গল, এখান থেকেই 3টি নাটক আমাদের সিলেবাসে এখন ইনক্লুড করা হয়েছে। এবার নাম্বারিংটা আমরা দেখে নেব। দেখো ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন্স 5 মার্কস, মানে এখানে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন 5 মার্কস করে 5 মার্কস থাকবে। কটা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে? 1 কোশ্চেন টু বি অ্যাটেম্পটেড আউট অফ 3 কোশ্চেন্স, ঠিক আছে। তাহলে এই 3টি নাটকের থেকে 3টি কোশ্চেন আমাদের দেওয়া থাকবে, সেখান থেকে একটি কোশ্চেন আমাদের অ্যাটেম্প করতে হবে। তাহলে টোটাল মার্কস এখান থেকে র্যাপিড রিডার সেকশন থেকে নাম্বার 5 থাকবে, দেওয়া থাকবে টোটাল 5 মার্কস। ওকে, এবার ইউনিট 4-এ দেখো দেওয়া আছে নন টেক্সচুয়াল গ্রামার, ঠিক আছে, টেক্সটের বাইরের থেকে যেখান থেকে আমাদের গ্রামার আসবে। আমরা টপিকটি আমরা দেখে নেব কী কী টপিকের উপরে আমাদের নন টেক্সচুয়াল গ্রামার আসবে। দেখো নন টেক্সচুয়াল গ্রামার টেন্স, ভয়েস, ফ্রেজাল ভার্বস, প্রিপোজিশন, ক্লজ, পার্টিসিপল, জেরান্ড, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ঠিক আছে। মোটামুটি সব পার্টগুলোই গ্রামারের মধ্যে, সব গ্রামারের সব পার্টগুলো থেকে এখানে দেওয়া থাকবে আর কি গ্রামারগুলো। এবার নাম্বারিংটা আমরা একটু দেখে নেব। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স 2 মার্কস, ঠিক আছে। তাহলে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে 2 মার্কসের। কী হবে সেগুলো থাকবে? 1 কোশ্চেন অফ 2 মার্কস, একটা কোশ্চেন থাকবে 2 মার্কসের। 1 কোশ্চেন টু বি অ্যাটেম্পটেড আউট অফ 2 কোশ্চেন্স ফ্রম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অর কারেকশন অফ এরর্স, মানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস থেকে বা কারেকশন অফ এরর্স থেকে দুটো কোশ্চেন দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের একটি কোশ্চেন আমাদের অ্যাটেম্প করতে হবে এবং তার মার্কস থাকবে 2 নাম্বার, ঠিক আছে। এরপরে দেখো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স 3 মার্কস, 3 মার্কসের শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে। সেটা কীভাবে ফিল আপ করতে, সেটা কীভাবে আমরা অ্যাটেম্প করব? দেওয়া আছে fill in the blanks as per direction, 0.5 marks into 6 to be attempted from all topics covered, মানে নন টেক্সচুয়াল যতগুলো গ্রামারের মধ্যে যে জিনিসগুলো দেওয়া আছে সেখান থেকে 6টা কোশ্চেন দেওয়া থাকবে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 0.5 করে নাম্বার ধার্য থাকবে এবং সেখান থেকে সবগুলো কোশ্চেন অ্যাটেম্প করলে তাহলে টোটাল মার্কস এখান থেকে থাকলো 3 মার্কস, ঠিক আছে। তাহলে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 2 মার্কস, এখান থেকে 2 মার্কস, এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 3 মার্কস। এই 2 + 3 টোটাল মার্কস হলো নন টেক্সচুয়াল গ্রামার থেকে 5। ওকে, এবার চলে আসবো আমরা ইউনিট 5 মানে রাইটিং স্কিলে। রাইটিং স্কিলের টপিকের মধ্যে দেখো দেওয়া আছে প্যারাগ্রাফ রাইটিং 150 ওয়ার্ডস অর ফর্মাল লেটার রাইটিং 75 ওয়ার্ডস অ্যান্ড ইভেন্ট রিপোর্ট রাইটিং 75 ওয়ার্ডস, মানে এক হলে প্যারাগ্রাফ রাইটিংয়ের মধ্যে যাব বা আমরা ফর্মাল রিপোর্ট রাইটিং এবং ইভেন্ট রিপোর্ট রাইটিং আমরা করব, ঠিক আছে। নাম্বারিংটা দেখো দেওয়া আছে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন্স 5 অর 10 মার্কস, ঠিক আছে। কী হবে এটা? 1 × 10, মানে এক হলে প্যারাগ্রাফ রাইটিং খুলে এখান থেকে 10 মার্কস লিখতে হবে এবং যদি ফর্মাল লেটার বা ইভেন্ট রিপোর্ট রাইটিং আমরা যদি অ্যাটেন্ড করি তাহলে 5 মার্কস করে ইচ থাকবে, মানে 5 + 5 এখানেও কিন্তু টোটাল
10 মার্কসেরই আমাদের রাইটিং স্কিল থেকে আমাদের লিখতে হবে। ঠিক আছে, আই হোপ তোমরা আজকের ক্লাসটির দ্বারা ক্লাস 11-এর সিলেবাসটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ঠিক আছে, তাহলে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড বাই।